একটুখানি লজ্জায় সব নামাজ রোজা বাতিল। আপনি সারা জীবন খুব ভালোভাবে ইবাদত করে কাটালেন। মৃত্যুর পরে বিচার দিবসে যখন আপনার আমলনামায় আপনার হাতে দিবে, তখন দেখলেন আপনার আমলনামায় কোনো আমল জমা হয়নি। তখন আপনার চাইতে কপাল পোড়া আর কেউ কি থাকবে? হ্যাঁ, এমনটাই হতে পারে যদি নিয়ম না জেনে ফরজ গোসল করেন। কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে সারা জীবনই নাপাক অবস্থায় কাটাবেন। বিশেষ করে আমার সমবয়সী বন্ধু সকল, তোমরা লজ্জায় কোনো আলেম বা যারা জানেন তাদের কাছে কোনোদিনও জানতে চাওনি। না জেনে যদি এইভাবে তোমার সারা জীবন ঘড়ি থেমে যায়, কেমন হবে সেই সময়টা একটু চিন্তা করে দেখেছো কি? একটু লজ্জায় সারা জীবনের ইবাদত বরবাদ। যেসব কারণে গোসল ফরজ হয়: 1 নম্বরে স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। 2 নম্বরে সহবাসে বীর্যপাত হোক আর না হোক। 3 নম্বরে মেয়েদের হায়েজ নিফাস শেষ হলে। 4 নম্বরে ইসলাম গ্রহণ করলে, নবমুসলিম হলে। গোসলের ফরজ 3টি। 1 নম্বর হচ্ছে গড় সহকুলি করা, যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌঁছে। 2 নম্বরে হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বরে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। ফরজ গোসলের সঠিক নিয়ম: গোসলের নিয়ত করা, বিসমিল্লাহ বলে গোসল শুরু করা, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। বুখারী হাদিস নাম্বার 248। পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা। বুখারী হাদিস নাম্বার 257। বাম হাতটি ভালোভাবে ঘষে ধুয়ে নেওয়া। বুখারী হাদিস নাম্বার 266। নামাজের অজুর মতো ভালোভাবে পূর্ণরূপে অজু করা। এই ক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। বুখারী হাদিস নাম্বার 257, 259, 265। মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। বুখারী হাদিস নাম্বার 258। পুরো শরীরে পানি ঢালা, প্রথমে ডানে 3 বার, পরে বামে 3 বার, শেষে মাথার উপর 3 বার। বুখারী হাদিস নাম্বার 168। যেন শরীরে কোনো অংশ বা কোনো লোম শুকনা না থাকে। পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গা অবশ্যই পানি ঢালতে হবে। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা ধোয়া। বুখারী হাদিস নাম্বার 257। এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য, এইভাবে গোসল করলে এরপরে নামাজ পড়তে চাইলে আলাদা করে অজু করতে হবে না, যদি না গোসল করার সময় অজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে। গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না, এটা অজু ভঙ্গের কারণ নয়। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে আমল করা এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।